কি স্বপ্ন দেখলো বাদশা রাইয়ান? যে মানে স্বপন দেখলো যে 7টা গাভী এসে 7টা গাভীকে খেয়ে নিল, আর 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। স্বপন দেখে যখন চেতন হয়ে গেল, তো চেতন হয়ে যাওয়ার পরে পেরেশান হয়ে গেল। তার মানে যে আল্লাহ এইরকম স্বপ্ন আমি কেন দেখলাম, কি কারণ, এর মানে কি? সকালবেলা যত ঠিকুয়া থাকে মানে নুজুম, ওরা ঠিকুয়ার কথা ওই যুগে খুব বিশ্বাস করত। তো যারা গয়না পড়ে কথা বলে পাঞ্জি দেখে, ওই ঠিকুয়া গালাকে ডেকে নিয়ে বাদশার অর্ডার, হাজার হাজার ঠিকুয়াকে ডেকে এবার বলছে তোমরা গয়না পড়ে দেখা বলো তো আমি স্বপ্নটা যে দেখলাম, তো এর তাবির করে দাও, এর মানেটা কি বলে দাও তো আমাদেরকে, আমাকে শোনাও। এরা পাঞ্জি দেখতে লাগলো। পাঞ্জি দেখে কিন্তু স্বপ্নের তাবির খোঁজ করে পায় না। বাদশাহ আরো পেরেশান হয়ে গেল। তো বাদশার কাছে একটা ছেলে ছিল যেটাকে সারাপ পান করাইতো, জুস পান করাইতো, ওর নাম হলো শাকি। তো ও জেলখানায় যে ইউসুফের কাছে ছিল অনেক দিন জেলের মধ্যে, তো ও জানে যে ইউসুফ স্বপ্নের তাবির করতে পারে। তখন বাদশাকে বলল, শোনেন বাদশাহ, এতগুলো ঠিকুয়া কেউ তো আপনার স্বপ্নের তাবির করতে পারলো না, স্বপ্নের কথা বলতে পারলো না। যখন স্বপ্নের কথা বলতে পারলো না, জেলের মধ্যে একটা ছেলে আছে, ওই ছেলেটা জেলের মধ্যে যে ছেলেটা আছে তার নাম হচ্ছে ইউসুফ। ওই দেশের লোক তাকে ইউসুফ বলতো না, সবাই ইউজারশিপ বলে ডাক দিত। বলল জেলের মধ্যে যে ছেলেটা আছে যার নাম ইউসুফ, ওই ছেলেটা স্বপ্নের তাবির করতে পারে, স্বপ্নের কথা বলে দিতে পারে। আমাকে অনেক দিন আগে বলেছিল বাদশাহ, ছেলেটা বিনা দোষে ও কারণে জেলের মধ্যে পড়ছে, জেলের মধ্যে ভুগছে। আমাকে বলেছিল বাদশাকে বলিও যেন আমাকে জেল থেকে ছেড়ে দেয়, কিন্তু আমি বলতে ভুলে গেছি বাদশাহ, আমার খেয়াল ছিল না, ধ্যান ছিল না। ছেলেটা মানে জেলের মধ্যে বিনা দোষে মানে পড়ছে, তো ওই ছেলেটা আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে বাদশাহ। বাদশাহ বলল, সাকিকে তুমি ঘোড়া বের করো, আর ঘোড়া নিয়ে তুমি ছুটে চলে যাও, আর ছুটে গিয়ে তুমি মানে চলে যাও মানে ওই ইউসুফের কাছে, স্বপ্নের তাবিরটা তুমি করে নিয়ে এসো যাও। এইবার যখন ছুটল ওই ছেলেটা জেলের মধ্যে গিয়ে ইউসুফের কাছে গিয়ে খুব ভুল স্বীকার করলো, অনবিনয় করে বলল, মানে জেলের সাথীকে বলল, জেলের সাথী ইউসুফ, আমি বাদশাকে বলতে ভুলে গিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, 7 বছর হয়ে গেল, আজকে আমার মনে পড়েছে, আমি বাদশাকে বললাম, বাদশা এরকম এরকম স্বপ্ন দেখেছেন, তো একটু দয়া করে স্বপ্নের তাবিরটা করে দেন তো। মানে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার ওই স্বপ্নটার তাবির হলো যে 7টা গাভী এসে 7টা গাভীকে খেয়ে নিল, আর 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। এর কারণ হলো 7 বছর মানে বৃষ্টি হবে, পানি হবে, ফসল হবে, এত কোনো জায়গা বাকি থাকবে না, যেখানে যে ফসল বুনবে একবারে খুবই হবে। 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাহাসালি হবে, দুর্ভিক্ষ হবে, অভাব অনাটন হবে, দুনিয়া খালি হাহাকার করবে, কোনো ফসল হবে না, এক ফোঁটা বৃষ্টি বর্ষবে না, আর জমিতে কোনো আনাজ হবে না, কোনো খাদ্যদ্রব্য কিছু হবে না। তো এই 7 বছর অভাব অনটন শুরু হয়ে যাবে। এই কারণে বাদশা এই স্বপ্নটা দেখেছে।
ওই ছেলেটা এসে যখন বাদশা রায়হানকে বলল এই ব্যাপার বাদশা, এরকম ঘটনা ঘটবে, 7 বছর ফসল হবে, 7 বছর পরে অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ কাহাসালি হবে, মানে বৃষ্টি হবে না, পানি হবে না, কোনো জমিতে ফসল হবে না, দুনিয়াটা একবারে অনাবৃষ্টি হবে বাদশা। তখন করল কি, বাদশা আরো পরেশান হয়ে গেল, পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি করি তো করে কে, একটা বাদশার দায়িত্ব হলো দেশের প্রজাকে বাঁচানো, সারা দেশটাকে চালানো, সারা দেশটাকে বাঁচানো। আমরা একটা পরিবার, নিজের পরিবারটাকে দেখি রে ভাই, যে আমার পরিবারটা কেমন করে চলবে, আমার পরিবারটা কেমন করে সুখে থাকবে, আমরা চিন্তা করি একটা পরিবারের। কিন্তু একটা বাদশা চিন্তা করে গোটা দেশের, সারা ওর দেশটার, সারা দেশের চিন্তা ভাবনা করে দেশটাকে কি করে বাঁচা যায়, দেশটাকে কি করে চালা যায়। এইবার বাদশা রায়হান আরো পাগল হয়ে গেলেন, কি করে যাই আল্লাহ, কি করে আমি কি করব। এবার ওই সাকিকে বলল, তুমি যাও ছেলেটাকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে চলে এসো। এই ছেলেটা আবার ঘোড়া নিয়ে কাটাম কাটাম করে ছুটলো জেলের মধ্যে। ইউসুফকে বলল, ইউসুফ চলো, বাদশা বলেছে তোমাকে, আমি জেলখানা থেকে বাড়ি নিয়ে চলে যাব, চলো। ইউসুফ বলল, আমি যাব না। আমি কেন জেলে আসলাম, আমাকে জেলে কেন দেওয়া হলো, আমি এটার প্রমাণ যতক্ষণ পর্যন্ত না পাব ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে ছোটে বাড়ি যাব না। আমি এটা প্রমাণ করতে চাই আমি কেন জেলে আসলাম। এবার তখন ছেলেটা এসে যখন বাদশা রায়হানকে বলে দিল এই ব্যাপার, ছেলেটা জেল থেকে আসবে না, ও প্রমাণ চাইছে কেন ওকে জেলে দেওয়া হলো, ছেলেটা দোষী না নির্দোষী এটা প্রমাণ করতে চায়। আজকে জেল থেকে চলে আসবে, একটা মানে দেশের মধ্যে আফওয়া ছড়িয়ে থাকবে ইউসুফ ছিল দোষী, ইউসুফ কোনো অন্যায় করেছিল বলে জেলখানে গিয়েছিল, জেল খেটেছিল, যেন বদনামটা না হয়, এই জন্য প্রমাণটা করবে যে আমি দোষী না নির্দোষী, এটা প্রমাণ করা চাই। ভাইরে আমার, বন্ধুরা আমার, এইবার করল কি, এইবার প্রমাণ করার জন্য এইবার তখন ওই জেলে মানে বাদশা রায়হান আবার ঘোড়া বের করল। এখনকার মতন তো এই যুগের মতন নয় যে মারুতি কার বের করবে, স্কর্পিও বের করবে, 4 চাক্কা বের করবে, আগা দিকে 2-4টা গাড়ি, পাছা দিকে 2-4টা গাড়ি, লাল বাতি জ্বেলে দেবে, পিলিক পিলিক করবে, আর পিলিক পিলিক করবে আর জ্বলবে। প্রধানমন্ত্রী আসছে, সব গাড়ি সাইড দিয়ে দেবে। তখন তো আর এগুলা পিলিক পিলিক বল জ্বলার গাড়ি ছিল না যে ভাই, এখন এগুলা চালু হলো। ওই যুগে একবারে ঘোড়া বের করলো, সে ঘোড়া মাখুই না ঘোড়া একবারে বের করলো, কাটাম 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 করতে 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 চলে গেল কোথায়, ফার্স্টে চলে গেল আজিজ মিশরের কাছে। আজিজ মিশর হলো দেশের রাষ্ট্রপতি বাদশার উজির। জেল মানে জিজ্ঞাসা করলো ওই রাষ্ট্রপতিকে, মানে আজিজ মিশরকে, আজিজকে জিজ্ঞাসা করলো, আজিজ ছেলেটা তোমার গোলাম, তুমি কিনে নিয়ে এসেছিলে, ছেলেটা তোমার বাড়িতে থাকলো, পালা পোষা হলো, ছেলেটা কি ধরনের, ছেলেটা কেমন, ছেলেটাকে কেন জেলে দেওয়া হয়েছে, ছেলেটার ব্যবহার কেমন, চরিত্র কেমন, তুমি একটু বলো তো আজিজ সাহেব। আজিজ মিশর বলল, বাদশাহ ছেলেটার সম্পর্কে আপনাকে কি বলবো, ছেলেটা কেমন, যে ছেলেটা মহাকাল ফলের মতন, ছেলেটা কিন্তু ভালো নয়, ছেলেটার চরিত্র ভালো নয়, ছেলেটা মহাকাল ফলের মতন। মহাকাল ফল দেখেছেন ভাই, আপনার দিকে আছে, বিহারের মাটিতে মহাকাল ফল আছে, মহাকাল ফল উপরে দেখতে কত ভালো, ডগমগ করে লাল হয়ে থাকে, খুব সুন্দর। আর ওকে কেটে দেখেন তোর ভিতরে কি আছে, বিলের গু ভরা আছে নাকি, একদম ঘিনমিনে আছে একদম। তো ওইরকম বলছে বাদশাহ, ইউসুফ ছেলেটা মহাকাল ফলের মতো, ওপর ডগমগ করছে কিন্তু ভিতরে আবার গোলযোগ ভরা আছে। এবার বাদশাহ আবার ঘোড়া ছাড়ল,
জেলের জেলারুর কাছে চলে গেল, জেলের দারোগাকে বললো, এই জেলের দারোগা, ছেলেটা তো 7 বছর পর্যন্ত জেলের মধ্যে থাকলো, কিন্তু ছেলেটা কেমন, তার চরিত্র কেমন, ব্যবহার কেমন, আখলাক কেমন, বলো তো। ছেলেটা যে থাকলো 7 বছর, ছেলেটার চরিত্র সম্পর্কে তুমি বলো তো ছেলেটা কেমন। জেলের দারোগা বলল, শুনেন বাদশাহ, আমি জেলের দারোগা, জেলে থাকতে থাকতে বুড়ো হয়ে গেলাম, এতগুলো আসামি জেলে আসলো, জেল থেকে ছুটে গেল, জেলে আসলো, জেল থেকে ছুটে গেল, এত আসামি এসেছি বলার শেষ নাই বাদশাহ। কিন্তু এই ছেলেটার মতন সুন্দর ছেলে, এই ছেলেটার মতন ভালো ছেলে আমি আর জেলের মধ্যে দেখি নাই, আর কোনো ছেলে এরকম সুন্দর ছেলে জেলের মধ্যে আসে নাই। এত ভালো চরিত্রবান ছেলে, এত ভালো ছেলে যে বলার শেষ নাই। জেলের মধ্যে কেউ মারামারি, কাটাকাটি, হাঁড়াহুড়ি, কোনো ফাসাদ করে না, কোনো হুড়াহুড়ি করে না রে ভাই। মানে ছেলেটা জেলে ভালো, কিন্তু জেলের মধ্যে যায়, জেলের মধ্যে কি মানুষ ভালো হয়ে থাকে যে হয়? জেলের মধ্যেও মাস্তানি করছে যারা ওরকম মাস্তান আছে, বুঝতে পারছেন? যে জেলের মধ্যে যারা জেলে থাকে, জেলের মধ্যেও ওরা মাস্তানি করবে, বুঝতে পারছেন? জেলের মধ্যে হুড়াহুড়ি, মারামারি, ফাটাফাটি, লড়ালড়ি করবে, মানে ওখানে যে শক্তিতে দাদা বনে যাবে, মাস্তান বনে যাবে, বুঝতে পারছেন? কাম হয়ে গেল, আর ও খালি তখন দাদাগিরি করবে জেলের মধ্যে, বুঝতে পারছেন? তো ওই দাদা বানার লেগে মানে জেলে মাস্তানি করে। তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে যে আছে,